দেখুন বন্ধুরা, এই যে একজন পেশেন্ট দেখছি, ডলি অধিকারী, 46 বছর বয়স। কিছুদিন ধরে দেখছিলাম, দুবার ওষুধ দিয়েছি। কী ওনার অকেশনালি আর্জিং অফ ডেফিকেশন, আর স্টুলটা থাকে মিউকয়েড স্টুল, আর পেইন ইন অ্যাবডোমেন। তাহলে পায়খানা পায়খানা ভাব আছে, আম আছে পায়খানার সাথে, আর পেট ব্যথা করে পায়খানা হয়। তাছাড়া একটা ফিসার ইন অ্যানো আছে, অ্যানাল ফিসার ডিউরিং হার্ড স্টুল। যখন শক্ত পায়খানা হয় তখন এটা আফটারনুনে বেশি হয়, বিকালের দিকে বেশি হয়। এছাড়া একটা ফ্ল্যাটুলেন্স, হেভিনেস অফ অ্যাবডোমেন, অ্যাসিডিটি, সাওয়ার ইরেকটেশন, তাহলে অম্বল, গ্যাস, টক ঢেকুর, এগুলো হয় কখন? ইভিনিংয়ে বেশি হয়, যে তারিখ দিয়েছি। এছাড়া আছে কি, দুধ সহ্য হয় না একদম, ইনটলারেন্স অফ মিল্ক অ্যান্ড মিল্কি প্রোডাক্ট, দুধ একদম সহ্য হয় না। এছাড়া আছে রিংওয়ার্ম, যেটা ডান হাঁটুতে আছে, রাইট নি রিংওয়ার্ম উইথ সিভিয়ার ইচিং, ফলোজ ব্লিডিং। এছাড়া আছে কি, পেইন বোথ হ্যান্ড, দু হাতে ব্যথা আছে, সেটা চেস্টের দিকে চলে যায়, এটা বিকালের দিকে, আফটারনুন। তাহলে দেখুন ওনার যা সমস্যাগুলো থাকছে, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, পেটের সমস্যা, গ্যাস অম্বল, টক ঢেকুর, এগুলো সব হয় বিকালের দিকে। চুলকানি ডান পায়, চুলকানি পেয়েছি ডান পায়, হয় ইভিনিং, আফটারনুন, এই আফটারনুন। তাহলে যে কোনো সমস্যাগুলো বিকালের দিকে বেশি হয়, ডান পায়ে একটা চুলকানি আছে। এরপরে ওনার পেলাম পিরিয়ডটা তখন নর্মালি বলেছিলেন, তাহলে হেডেক আছে, অকেশনালি একটা হেডেক আছে, দ্যাট ইজ অলসো আফটারনুন, বিকালে। তাহলে এই দেখেছিলাম। পার্সোনাল হিস্ট্রিতে দেখেছি এটা গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রিতে অল আর সাইকোটিক। এরপরে আসলাম পেশেন্ট হট পেশেন্ট, গায়ে গরম বেশি লাগে, হট পেশেন্ট, ঘাম ভালোই আছে। আর কি দেখেছিলাম ওখানে? দেখেছিলাম যে কী খেতে ভালোবাসে পেশেন্ট, মিষ্টি খেতে ভালোবাসে, আর খাবার দাবার ওয়ার্ম ফুড, এই গরম খাবার খেতে ভালোবাসে। তারা গরম খাবার খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, আর অ্যাভারশন টু ব্রেড আছে, রুটি একদম পছন্দ হয় না। আর মাইন্ডে পেয়েছিলাম ইরিটেবল আছে, মাইজার আছে, ডিক্টেটোরিয়াল আছে, আর আছে নার্ভাসনেস অ্যাট দ্য বিগিনিং। যখন কাজ করতে গেলে প্রথম দিকে নার্ভাসনেস। এই দেখুন তাহলে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ট্রাভেল পাচ্ছি, সব সিমটমগুলো বিকালের দিকে পাচ্ছি, সিমটমগুলো ডান সাইডে, রাইট সাইডে পাচ্ছি। আর হচ্ছে মিষ্টি খেতে ভালোবেসে পেয়েছি, মিষ্টি খেতে ভালোবাসে, গরম খাবার ভালোবাসে পেয়েছি। আর হচ্ছে পেলাম যে ইরিটেবল, মাইজার, ডিক্টেটোরিয়াল, নার্ভাস অ্যাট দ্য বিগিনিং। এই দেখে ক্লাব মস 0102 দিয়েছিলাম। প্রথমবার ওষুধ খেয়ে যে খুব একটা ভালো আছে তা না, একটু ভালো। সেকেন্ডবার এই যে 0304 দেওয়ার পরে পেশেন্ট বলছে যে না, বেশি একটা ভালো নেই, বেশি একটা ভালো নেই না, খুব একটা ভালো নেই, খারাপই আছে, এমন কিছু উন্নতি হয়নি। তাহলে আমাদের কীভাবে চেঞ্জ করবো ওষুধটা, সেটা আজকে এখানে দেখাতে যাচ্ছি। তাহলে পেশেন্টকে দেখুন, এর উপরে নির্ভর করে আমরা ওষুধ দিয়েছি, ওষুধ দিয়ে কিন্তু পেশেন্ট ভালো সেরকম কিছু নেই। এইবার পেশেন্টকে যখন ওভারঅল সবই জিজ্ঞেস করেছিলাম, ওভারঅল দেখতে যাচ্ছি ভালো করে। তাহলে দেখুন পেশেন্টের ওভারঅল যদি দেখতে যাই, পেশেন্টের গল ব্লাডার স্টোন অপারেশন, অ্যান্টিসাইকোটিক ডিসক্রেসিয়া, ঠিক আছে। পিরিয়ডটা যেটা হচ্ছে এই যে ব্ল্যাকিস। এরপরে ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি আর্থারাইটিস, মায়ের আর্থারাইটিস আছে, ওভারিয়ান সিস্ট আছে, অপারেশন হয়েছে, গল ব্লাডার স্টোন আছে, থাইরয়েড আছে, আর HTN আছে, হাইপার টেনশন। ব্রাদারের বেশি গল ব্লাডার স্টোন, অপারেশন হয়েছে, অ্যাস্থমা আছে, থাইরয়েড আছে, HTN আছে। তাহলে দেখুন বংশে যা পাচ্ছি অল আর সাইকোটিক। পেশেন্টের নিজের গল ব্লাডার স্টোন, দ্যাট ইজ অলসো সাইকোটিক। পেশেন্ট হট পেশেন্ট, এই যে গায়ে গরম বেশি লাগে, হট ডবল প্লাস, ঘাম ভালোই আছে, সারা গায়ে ঘাম আছে, জ্বালা ছিল আগে, কি পেচ্ছাপে জ্বালা ছিল, ইউরেথ্রাতে জ্বালা ছিল, বার্নিং এটা পেলাম। আর একটা হটনেস অফ পাম অ্যান্ড সোল, হাতের তলা পায়ের তলা থেকে একটা গরম ভাব বেরাচ্ছে, সেটা পাচ্ছি। জল তেষ্টা ভালোই আছে, ইভেন অ্যাট নাইট, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, মানে বাথরুমে গেলে জল খায়। স্লিপ ডিস্টার্ব আছে, ঘুমের একটু ডিস্টার্ব আছে। ড্রিম অফ ডেড পারসন, ফলিং,
মৃত মানুষের স্বপ্ন দেখা উপর দিয়ে পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখে। খেতে ভালোবাসে কি, সেটা আগেও বলেছি, আবার বলছি, মিষ্টি খেতে ভালোবাসে, নোনতা খেতে ভালোবাসে, এই যে সল্ট, ওয়ার্ম ফুড ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, আর গায়ে আঁচিল আছে, নতুন করে আঁচিল বেরাচ্ছে দেখলাম, আগে যা ছিল না এখন আবার নতুন করে আঁচিল বেরাচ্ছে। তাহলে দেখুন পেশেন্ট, তাহলে প্রথমে তার যে সিমটমগুলো ছিল প্রেজেন্ট কমপ্লেন কখন অ্যাগ্রাভেশন হয় তার উপর নির্ভর করেছিলাম, আর কী নিয়ে এসছে পেশেন্ট তার উপর নির্ভর করে ওষুধ দেওয়া হয়েছিল। পেশেন্ট কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু যখন ওভারঅল পেশেন্টকে দেখলাম, পেশেন্টের সাইকোটিক ডিস্ট্রেস, নিজের গলব্লাডার স্টোন বাদ গেছে, বংশে আর্থারাইটিস, অ্যাস্থমা, ওভারিয়ান সিস্ট, হাইপারটেনশন, থাইরয়েড সব আছে। দ্যাট ইজ অলসো কভার্ড, সাইকোসিসকে কভার করছে, নির্দেশ করছে। এছাড়া পেশেন্ট হট পেশেন্ট, পেচ্ছাপে জ্বালা আগে ছিল কোনো সময়, হাতের তলা পায়ের তলা গরম ভাব বেড়ায়, জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, স্লিপ ডিস্টার্ব আছে, মৃত মানুষের স্বপ্ন উপর দিয়ে পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখে, মিষ্টি খেতে ভালোবাসে, নোনতা খেতে ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, গায়ে আঁচিল নতুন করে বেরাচ্ছে, আঁচিল আছে, আর ইরিটেবল আছে পেশেন্ট, আর হচ্ছে ফরগেটফুল আছে একটু। তাহলে দেখুন, যখন আমরা দেখবো একটা ওষুধে ঠিকমতো কাজ হচ্ছে না, তখন আমরা পেশেন্টকে দেখতে হবে যে কোনো অ্যান্টি মায়াজমেটিক ব্যারিয়ার আছে কিনা, মায়াজমেটিক ব্যারিয়ার আছে কিনা, কোনো অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দেওয়া যায় কিনা। এখানে দেখলাম যে মায়াজমেটিক ব্যারিয়ার আছে অল কভার্স সাইকোসিস, এবং পেশেন্টের মেডোরিনামের অনেক লক্ষণ আছে, সেই জন্য পেশেন্টকে এবার দিলাম মেডোরিনাম 0102। যদিও পেশেন্টের কিন্তু অ্যাবডোমিনাল ট্রাভেল এগুলো বেশি, স্কিন ডিজিজ বেশি, এছাড়া ব্যথা যন্ত্রণা আছে, কিন্তু এই মেডোরিনাম দেখবেন খেয়ে পেশেন্ট পরের বাইরে এসে কত ভালো থাকবে। তা কীভাবে ওষুধটা চেঞ্জ করলাম আর কখন চেঞ্জ করতে হয় এটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম।